আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন মহান উলির দরবারে হাজিরা দিতে সক্ষম হয়েছি, যেই মহান উলি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অসংখ্য কেরামতি দেখিয়েছিলেন। প্রিয় দর্শক, এই মহান উলির অসংখ্য কেরামতির মধ্যে অন্যতম কেরামতি হচ্ছে এই মহান উলির একটি নৌকা ছিল, যেই নৌকাটি তিনি পানিবিহীন উজান দিয়ে চালিয়ে যেতেন। প্রিয় দর্শক, বলছিলাম থুল্লাকান্দি গ্রামের হজরত গনিশা রহমতুল্লাহ আলাইহি এর কথা। আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব কে এই গনিশা, কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, কত সালে তিনি দুনিয়ার জমিনে আগমন করেছিলেন এবং কত সালে তিনি দুনিয়ার জমিন থেকে উফাত গ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, এই মহান উলি সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে আমাদের এই কাফেলার অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন মহান উলির দরবারে হাজিরা দিতে সক্ষম হয়েছি, যেই মহান উলি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অসংখ্য কেরামতি দেখিয়েছিলেন, যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষ ওনার ভক্ততে পরিণত হয়েছিলেন। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থুল্লাকান্দি গ্রামের হজরত দয়াল গনিশা রহমাতুল্লাহ আলাইহি এর কথা। বরাবরের মতো শ্রদ্ধেয় বড় ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম সেই মহান উলির দরবার শরীফে। এই মহান উলির নাম দয়াল গনিশা রহমাতুল্লাহ আলাইহি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় কালাইনগর তিতাস নদীর তীরে 1326 বাংলা জন্মগ্রহণ করেন। শৈশবেই পিতা মাতা স্নেহ করে পড়তে দিয়েছিলেন মক্তবে। তিনি মাদ্রাসাতে কুরআন শিক্ষা গ্রহণ করেন। তিনি সারা রাত্রি নামাজ আদায় করতেন এবং দিনের বেলা রোজা রেখে কুরআন তিলাওয়াত করতেন ও জিকির করতেন মওলাকে রাজি খুশি করার জন্য। ওনার জীবনের প্রাথমিক অবস্থায় তিনি কোনো এক মসজিদের মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব পালন করতেন। ওনার ভালো একটি গুণ ছিল গলার কণ্ঠ। ওনার কণ্ঠে হামনাদ শোনার জন্য মানুষ পাগলের মতো ছুটে এসে ওনার কাছে বসে থাকতেন। মওলার ইবাদত করতে করতে হঠাৎ তিনি সংসারের কাজকর্ম ছেড়ে পাগলের বেশ ধারণ করেছিলেন। মানুষকে সৎ কাজের পরামর্শ দিতেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া ভুলে পরকালের কথা স্মরণ করে দিতেন দয়াল গনিশা রহমাতুল্লাহ আলাইহি। ওনার এই রকম পাগলামি দেখে মা বাবা ভাবলেন, সন্তানকে বিবাহ করালে হয়তো এমন পাগলের হালত আর থাকবে না। কিন্তু উনি একজন মজ্জুব হালাতের পাগল ছিল বিদায় বিবাহ করতে অসম্মতি জানান। তারপরও ওনার আত্মীয় স্বজনরা জোর করে ওনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। উনি ভাবলেন, সংসারের মায়ায় আবদ্ধ হলে মওলাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবো না। তাই বিয়ের দিন রাত্রেই উনি বাড়ি থেকে পলায়ন করেন। বাঞ্ছারামপুর উপজেলার মাছিনগর গ্রামে একজন বিখ্যাত সাধক ছিলেন, যার নাম হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। অনেকের ধারণা তিনি ইলমে তাসাউফের জ্ঞানকে আরও বেশি প্রসন্ন করার জন্য হজরত রাহাত আলী শাহর কাছে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। তিনি নবীনগর থুল্লাকান্দি গ্রামে, যেখানে ওনার মাজার রয়েছে, এই গ্রামে চলে এসেছিলেন। ওনার একটি নৌকা ছিল, যেখানে বসে বসে সময় পার করতেন। আশেপাশের মানুষ ওনার অনেক অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। মানুষ বিভিন্ন সমস্যায় পড়লে ওনার কাছে চলে যেতেন, আর ওনার উসিলায় আল্লাহ পাক সকল সমস্যা হতে মুক্তি দিতেন। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি, যেখানে ওনার মাজারটি রয়েছে, এই গ্রামের নাম কি? আগে ছিল ওটার নাম থুল্লাকান্দি, আর বর্তমানে দয়াল বাবা গনিশার নাম হয়েছে দয়ালনগর। আচ্ছা, এই মহান উলি কত সনে দুনিয়ার জমিনে আগমন করেছেন আপনার জানা আছে? ওনার জন্ম তারিখ তো জানা নাই, তা আমরা
উনি উফাত হয়ে গেছে, উনি 39 বছর চলতেছে। 39 বছর হয়েছে তিনি দুনিয়ার জমি থেকে ওফাত গ্রহণ বিদায় করেছেন। নিয়েছেন। আপনার কাছে আমরা জানতে চাই যে মহান উলির দরবারে আমরা এসেছি, আমরা জনসম্মুখে অনেক কেরামতির কথা শুনতে পেয়েছি এই মহান উলি সম্পর্কে। আপনি এই মহান উলির সম্পর্কে কি কি কেরামতির কথা জানেন? ওনার বহুত কেরামতি, ওনার কেরামতি আমরা যা দেখেছি, হ্যাঁ। ওনার এমন লোক ছিলেন, হ্যাঁ, ওনার টাকা পয়সা কোনো ধরতেন না, আচ্ছা টাকা পয়সারে গু বলতেন, আচ্ছা টাকা পয়সা কেউ লয়ে গেলে মারতে যাইতো, আচ্ছা আচ্ছা উনি বাইরে ভরে থাকতো, হ্যাঁ। মেঘে বৃষ্টি ভিজতো, হ্যাঁ আবার নৌকা তো ছিল হ্যাঁ নদীর। হ্যাঁ হ্যাঁ ওনার কেরামতির কোনো শেষ নাই। দয়াল সম্বন্ধে বললে আমরা শেষ করার কোনো ক্ষমতা নেই, কারণ আমরা সব দেখছি। জি জি ওনার দৃশ্য আমরা দেখার বাইরে জায়গায় জায়গায় ছিল, জঙ্গলে জঙ্গলে ঘুরতো, আরা জঙ্গলে ঘুরতো, হ্যাঁ নদীর ভারে বসে থাকতো, নদীতে থাকতো। উনি যেন যে আমরা মনে চাইছে, খাওয়া দাওয়া ঘুম নিদ্রা ছিল না, শুধু কান্দে একটা খেতা ছিল আর একটা নেংডি ছিল, আর কিছু ছিল না। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এমন একজন ব্যক্তির সাথে দেখা করতে এসেছি, যেই ব্যক্তি হযরত দয়াল গণিশা রহমাতুল্লাহ আলাইহির একজন সফর সঙ্গী ছিলেন। এমনকি ওনার নিজের জন্ম ভিটাও ছেড়ে এই মহান উলির সঙ্গে এখানে চলে এসেছিলেন। চলুন আমরা সেই মহান ব্যক্তির কাছে আমরা এই গণিশা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। যে আপনার কাছে আমরা সর্বপ্রথমে জানতে চাই হযরত গণিশা রহমাতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে আপনি কি জানেন? এরকম না, আমি ছুটির সময় উনি ন্যাংটা পাগল আছেন, ও আচ্ছা, ওই রাস্তাঘাটে রাস্তায় ঘুরতো। জি জি ওই টাইমে আমিও আইসি ফাইরাগান্দি, হ্যাঁ হ্যাঁ ফাইরাগান্দি বই থাকছে লঙ্গ আইসি, উনি কাছে আইসলাম আমি লেখাপড়া না ভালো করবার লাগি। হ্যাঁ হ্যাঁ মানে আইসি উনি ন্যাংরা বেটা দেখতে গিয়ে আর থাকতে পারে না। ও আচ্ছা এই সব সময় এই লাইতে লাই ভরি বাচ্চা লাই ভরি। আচ্ছা আচ্ছা তা একবারে শাসন গিয়ে এই সব সময় লয় থাকতে থাকতে হ্যাঁ বসে ভাজা ভাজা আচ্ছা বসে আচ্ছা আগানগর লইছি, নীলুহি লইছি, হ্যাঁ। দিনে বাড়াই লইছি, ওই লুরজানপুর লইছি, ডিরাগঞ্জ লইছি, এবারে ঘুরতে ঘুরতে ওনার সাথে সাথেই ছিলেন। সাথে আচ্ছা, এমনিতে ওনার জন্মস্থান এবং আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হলো কুদুমতুলি বানসামপুর থানা, কদমতলী, হ্যাঁ, আর উনির জন্মস্থান হলো কায়নগর বানসামপুর থানা। পানসারামপুর থানা। আশেপাশে আধা মাইল তাওয়াত ওনার বাড়ি আর আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, উনি ওইখান থেকে এখানে চলে এসেছিলেন, হ্যাঁ, এইখানে। ওনার সাথে সাথে আপনিও চলে এসেছিলেন। আমি এই বছর আচ্ছা, ওনার সাথে থাকার কোনো স্মৃতি আপনার মনে আছে কিনা? মনে আছে ওই ওনার ধীরে ধীরে আড়াইছি, ওকা খাওয়াইছি, আচ্ছা আচ্ছা, চেয়ার ধরে খাওয়াইছি বা চেয়ার ধরে খাওয়াইছি। জি জি উনি একটা ন্যাংরা আলাতে ঘুরে ঘুরে আসছে, তো আমরা উনি লগে লগে আসছি। এমনি করতে করতে 12-13 বছর গেছে। ও আচ্ছা এবারে লুরজান মুরগা গিয়া বসে পারে না, ও আজি টাকার বাড়ি আছে একটা। আচ্ছা আচ্ছা, এখন আমরা ভর্তা মুরুষ করছি দেওয়ালটা লইয়া। ও আচ্ছা এখন তো 3 বছর উরুষ করে আবার বড়ি আনছি হাবার, ওই যে মসজিদটা তৈরি হইতেছে। জি জি এখন আমরা উরুষ করছি 4 বছর। জি জি হ্যাঁ, ভার উরুষ করে আবার লাগলো সংগ্রাম লাগলো, ওরা স্বাধীন হয়েছে, বর্ষাকাল গেছে না সংগ্রামে। জি। এবারে যখন স্বাধীন হয়েছে এবারে যে তখন আমরা গর্বাঞ্চি মাথা রয়েছে, এই জায়গায় আমি দেয় নৌকাতে নামছে। ও আচ্ছা ও দেশটা স্বাধীন হয়েছে তো আমরা এনো বই ও আচ্ছা, এই এনো নামছে পরে আনতে আর বেশি লড়ছে না, আমি লড়ছে বেশি। না। আচ্ছা, এমনিতে উনি কোনো মানুষকে মুরিদ করতেন কিনা? উনি কোনো পীর ছিলেন নাকি শুধু? না, উনি একজন দালালি আলাতে আর একজন পাগল আছে। ও আচ্ছা, উনি বিয়ে শাদী অস্করণীয় মতো মানে উনি কোনো বিয়ে শাদী করে নাই? বিয়ে শাদি করছে একবার, করাইছে, বাপ মা ভাগলামি করে বিয়ে করছে। করার পরে শ্বশুর বাড়ি তো গেছে না, গুন্ডা ভাই বিয়ে রাত্রে বাড়ি আই গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে উনি একজন মজ্জুব হালাতে মজ্জুব ওলি ছিলেন, হালাতে ওলি। যার কারণে সংসার ধর্মকর্ম ওনার কোনো কোনো কিছু করছে না। না। তিনি আল্লাহ এবং রাসূলের প্রেমে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তারপরে তো আমরা নই আমার, আচ্ছা আমি চাইছিলাম সংসার ধর্ম আবার ফেরত দিয়ে করতে, আমার গাও না। আমি কইছি আমি খামু করতে চলবো কি, আমার একটা ব্যবসা দিয়ে দেন। পাও না কজুত করে পাওয়া যাবো, তো আমি খাওয়াই। ও আচ্ছা, তো বই আসি, উনি আনতে গেল পরে উনি কাপড় কথা খাওয়া সব দিতে, আমি কোনো ব্যবসা করি না, পেতাম আমি কোনো কাজ। আচ্ছা, উনি তো এমনিতে কোনো কাজকর্ম করতেন না, না, তাহলে উনি উনি কোনো কোথায় কাজ খাইতেন, কোথায় ঘুমাতেন? আল্লাহ খাওয়াইছে। আচ্ছা এই রাতে ঘুরতে আমরা যে যে আসে ফট করে একদিন আজ খাওয়াই খাইছে না খাই বহুত কেরামত দিবে মানুষ এক বেটা করে 22 বছর হয় না, এই বেটা ইয়া দেওয়ার কাছে নারী দিছে। আমরা কইছি কেউ বাজানো বেটি ঘর হয় না, ছেলে একটা ছেলে বাচ্চা বা মেয়ের বাচ্চা কাম। আচ্ছা আচ্ছা, তিলা কইছে কয়েন তো কিন্তু ভুল খাওয়া যাও বা কিন্তু পানি খাও, হ্যাঁ কিন্তু পানি খেয়ে গেছে আল্লাহর রহমতে
বেড়া ছেড়ে হয়ে গেছে। তো এরকম অসংখ্য কেরামতি আছে। অনেক বর্তমানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাকে ধন্যবাদ ওনার সম্পর্কে কিছু সত্য তথ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা এই মহান উলির সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, উনি কোনো মুফতি, মুহাদ্দিস বা পীর ছিলেন না। উনি একজন মজ্জব হালাতের পাগল ছিলেন। তাই সংসার, কর্ম কিছুই ভালো লাগতো না। সারাটি জীবন আল্লাহর প্রেমেই তিনি কাটিয়ে দিয়েছিলেন। তো বাংলাদেশের মধ্যে যে মাজারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাজার আমরা জানি গণেশ রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারে আমরা তো জানি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আশেকান জাকারান ভক্ত মুরিদানগুলো আসে এখানে। তাদেরকে আপনারা কিভাবে মেনটেন করেন একটু জানাবেন। এখানে আমাদের দরবারের শৃঙ্খলা অনুযায়ী আমাদের দরবার কমিটি থেকে দূর দূরান্ত থেকে যত ভক্ত সেখানে আসবে ওনাদের জন্য এখানে থাকার জন্য যারা আসবে সেফটি থাকতে পারে। হ্যাঁ, এখানে জিয়ারত করবে, জিয়ারত করার পরে যদি কেউ থাকতে চায় সেফটি থাকতে পারবে, এই জন্য অসংখ্য রুম করা আছে। ও আচ্ছা আচ্ছা। বিনা পয়সায় এদেরকে রুম দেওয়া হয়, কোনো টাকা নেওয়া হয় না। ওনাদেরকে সার্ভিস দেওয়া হয়, থাকার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে। এমনকি খাবারেরও প্রতিদিন আমাদের এখানে খাবারেরও ব্যবস্থা আছে। যারা দূর দূরান্ত থেকে আসে প্রতিদিন দুপুরবেলা আমাদের এখানে খাবারের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহর রহমতে আমিও ভালো